দিইনি। দেখি মা। হে বাবা, মা এই কারণে কি আপনি রেগে গেছিলেন তখন? কেন রে, কেন কেন গরিব বলে তোর বাড়ির লোকজন আমাকে এভাবে অপমান কেন করবে? কেন কথায় কথায় আমাকে ছোট করবে? আর আপনাকেও বলি, লজ্জা করছে না? হ্যাঁ? লজ্জা করছে না আপনার? মেয়ের শাশুড়িকে এরকম পোড়া শাড়ি পরিয়ে আপনারা বাড়ি শুদ্ধ সবাই মজা দেখবেন, তাই না? আমি সেটা কিছুতেই হতে দেবো না। আমি মা তুমি শান্ত মা তুমি শান্ত হও মা, এরকম করো না। ওনাদের দ্বারা কোনো ভুল হয়ে গেছে, একটু আলোচনা করে নাও না। আলোচনার জায়গাতে নেই। ছাড় আমাকে। আমার কথাটা শুনুন মা, আপনি আমাকে বিশ্বাস করেন তো মা? মা আমি আপনাকে বলছি একটু বোঝার চেষ্টা করুন। মা শান্ত হও মা। এই রাজ, দাদা তাড়াতাড়ি যাও, চলো। এই ধোঁয়ায় থাকলে তো আমাদের সবাইকে হসপিটালে যেতে হবে। কি হচ্ছে এগুলো? এসব কি শুরু করেছেন আপনি? কি শুরু করেছেন? কি হলো? চুপ করে দাঁড়িয়েছেন কেন? বলুন কি চাইছেন? যেটা চাইছি সেটাই করেছি। একদম কথা বলবে না। যাও যাও, চলে যাও এখান থেকে, যাও। বাবা, ওনে মনে মনে যাও। বৌদি! বাবা, বাবা, কোথায়? দেখে। বৌদি, এসো তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঘোর অমঙ্গল! হোমকুণ্ডে হাত পুড়ে যাওয়াটা শুভ লক্ষণ নয় মা। আমি আসি, আজ আর যোগ্য হবে না। অনেক হয়েছে। আর না। এই বাড়িটাকে এরা পুরো জঙ্গল বানিয়ে রেখে দিয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি, নয় এরা এই বাড়িতে থাকবে, নাহলে আমরা থাকবো। কেন এরকম করছো? মাথা ঠান্ডা করো। আর মা শুনুন না, আমি মায়ের হয়ে আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। বাবা আমাদের ক্ষমা করে দিন, আমি হাত জোর করে বলছি আমাদের ক্ষমা করে দিন। না রাজ, আমি অন্তত ক্ষমা করতে পারবো না। উনি কোনোদিন আমার দিকে ছুরি নিয়ে তেড়ে আসছেন, আজকে বাবার হাত পুড়িয়ে দিলেন। এরপর যদি রূপু আর সমুর কোনো বিপদ হয়, তার দায় কে নেবে বলো? মাসিমা, শাড়িটা হয়তো অল্প পোড়া ছিল, তার জন্য সেটাকে যজ্ঞকুণ্ডে না ফেলে অন্যভাবেও তো সমাধান করা যেত। শুভ একদম ঠিক কথা বলেছে। শুভ, আমি কিন্তু তোমার এই আচরণকে একদম মেনে নিতে পারছি না। খুব খারাপ করেছো যেটা তুমি করেছো। প্রভাতবাবু, আমি আমি জানি আপনার খুব লেগেছে, বিশেষ করে আমার খুব খারাপ লাগছে। আমিও ক্ষমা চাইছি আপনার কাছে প্রভাতবাবু। দেখুন, আপনারা যে যা খুশি বলুন, আমার যেটা বলার ছিল বলা হয়ে গেছে। যদি আমরা এখান থেকে না যাই তাহলে কদিন পরে প্রতিবেশীরা সবাই অভিযোগ করে আমাদের এখান থেকে তাড়িয়ে দেবে। তাই আমি পরিষ্কার বলছি, নয় আপনারা এই বাড়িতে থাকবেন, নয় আমরা থাকবো।
মাথা ঠান্ডা করো মা। মা প্লিজ প্লিজ মা শান্ত হও। পরিস্থিতি যেদিকে গিয়েছে এরপরে আর স্বাভাবিক হওয়াটা মনে হয় না সম্ভব। শুভা, শুভা, এটা ওনাদের বাড়ি। ওনারা যেটা বলছে আমাদের এই বাড়ি থেকে চলে যাওয়া উচিত। আমি বলছি তুমি তুমি চলো আমার সঙ্গে, আর দয়া করে অশান্তি বাড়িও না। আমি এখান থেকে এক পাও নড়বো না। ঠিক আছে, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। এই তুলি, আয় আয় আমার সঙ্গে, আয়, এই বাদল, আয় আয়, ছাড়ো বাবা, আমি কোথাও যাবো না। চল আমার সঙ্গে। কেউ কোথাও যাবে না। হ্যাঁ বাবা, এভাবে রাত বিরেতে বেরিয়ে যাবেন না বাবা। শুভা, আমি যেটা করছি ভালোর জন্য করছি, সেটা বোঝার চেষ্টা করো। আমি যদি এখান থেকে যাই রাজ বাবাকে সঙ্গে নিয়ে যাব। কিছুতেই আমি ওকে আমার চোখের আড়াল করব না। আমি ওর মা, ওর থেকে আমি কিছুতেই দূরে থাকবো না। এই এই তুলি, এই চল চল এদিকে আয়, চল আমার সঙ্গে চল। শুভা, কি করছো তুমি এটা?